ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলে ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমার খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই। আপনারা আমাকে 50 টাকা করে দিন, আমার গায়ে প্রশ্ন করবে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উল্টো করে দেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি বলেন সম্প্রদায় বাবার সম্পত্তি না। আই উইল দ্যাট ওয়ার্ড আপনাদের জানবার জন্য বললাম। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই। আর ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিয়ে নিই আমরা। মাথায় রাখবে, গ্রামে এসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে বসুন্ধরা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় ছেলে মেয়েদের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললে একটা সই করে দেবে। আমরা কেন? বললো আমরা রামপুরের তো আশীর্বাদ আছে। আপনি ছিলেন তো? যে আমরা রামপুরে একটা মন্দির করতেছি। আমি একবার জিজ্ঞেস করলাম না, আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দুয়ারে যেখানে আমি মাথায় রেখে ঘুমাই। কাজে তোমাদের কারোর কিছু করবার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারে যদি ধরে নেন, মানে একটা পরিবারে যদি 3-4 জন থাকে, এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি অনেক রেকর্ড করে দিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে পড়ি। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছিল, রাবিশ করেছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তুমি একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপর তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি।
কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। এর কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্বকর্মের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, বাংলায় উস্কেছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন, বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন, বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে, মনে রাখবেন, আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। আমিও তো কোয়েশ্চেন করতে পারি। যারা এলো তাদের শিকড় বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার মধ্যে। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আমি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো। যদি কেউ ইলিগালি ঢুকে থাকে, ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন, তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকড় বেঁধে, হাতে শিকড় বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে, আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে।
সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছি? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্বাদারা? so-called Hinduism. What is the meaning of Hinduism? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা করুন। It's a universal religion. যখন স্বামী বিবেকানন্দের বাড়িতে দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান, আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টিস্টোর বিল্ডিং করার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র, তিনি তার আগের দিন রাত্রিবেলায়, রাতে যখন হয়ে যেত রাত 12টায় ফোন করলেন, মমতার একটা সিরিয়াস খবর আছে। এখন কি? তিনি বলেছিলেন, আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিংড়া সিটি যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আপনি কি বলছেন? বলেছিলেন, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশন থেকে কিনিয়ে নিয়েছি। সিস্টার নিবেদিতা, কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দুবার করে দিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমান বন্ধুরা নিয়ে নিয়েছিল। আমি একবার